স্বস্তিকের প্রতি পড়শির এমন অন্ধ ভালোবাসা দেখে স্বামীর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলল গীতা। পড়শিকে উদ্ধার করে গীতা তার নিজের বাড়িতে নিয়ে আসলে মেহেক সেখানে এসে বলে পড়শিকে নাকি কিডন্যাপ করা হয়েছিল। আর কে এই কাজটা করলো, এ বাড়ির ভেতর থেকে পড়শিকে কে বের করে দিল? তখন গীতা বলে ওই বন্যি এ কাজটা করেছে, উনি কখনো শুধরাবে না। গীতা পড়শির কাছে ক্ষমা চায় আর বলে আমাদের বাড়ির লোক এমন একটা কাজ করেছে, আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন। তখন পড়শি বলে আপনি এটা কি বলছেন, আপনার কারণেই তো আজকে আমি বেঁচে আছি। আপনি নিজের জীবন বাজি রেখে ওই গুন্ডার লোকগুলোকে মেরে আমাকে আপনি বাঁচিয়েছেন। তখন গীতা বলে আপনি কি করে জানলেন আমি ওখানে গিয়েছিলাম? তখন পড়শি বলে আমি চোখে দেখতে না পেলেও বুঝতে পারি, আপনার কথা শুনে আমি বুঝতে পেরেছিলাম। আর ওরা আমাকে একটা মাথায় বন্দুক ধরেছিল, ওটা দেখে আমি বুঝতে পেরেছি আপনি নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছেন। মেহেক পড়শিকে আশ্বাস দেয় যে গীতা যতক্ষণ আছে ততক্ষণ পড়শির কিছুই করতে পারবে না। পড়শি কান্না করতে করতে বলে অধ্যায়কে পুলিশে ধরে নিয়ে গিয়েছে, জানি না ওকে ছাড়বে কি না, মনে হয় ওর জেল হয়ে যাবে। আর আমি এখন কোথায় যাব? আমার অন্ধকার জীবনের যে সাথী মিনু ছিল তাকে ওরা মেরে ফেলেছে, এখন আমি কোথায় যাব, কি করব? আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। এরপর পড়শি জোর করে সেখান থেকে চলে যেতে লাগলে পড়ে যেতে লাগে। আর সেই সময়ে এসে স্বস্তিক এসে পড়শিকে ধরে নেয়। পড়শি স্বস্তিকের গা থেকে একটা পারফিউমের গন্ধ পায়। তখন পড়শি বুঝতে পারে যে এটা তার প্রথম ভালোবাসা স্বস্তিক। তখন বলে এই পারফিউমটা অন্য কেউ ব্যবহার করতো, আপনি এটা কোথায় পেলেন? যদিও আপনাকে এটা আমার প্রশ্ন করা উচিত হয়নি। তখন গীতা এসে বলে আপনি কোনো ভুল করেননি, নিচে আপনার জন্য আমি খাবার রেডি করেছি, যদিও আপনার ভাত কাপড়ের দায়িত্বটা আমরা নিতে পারবো না। তখন পড়শি বলে আপনারা আমাকে দুবেলা খাওয়াচ্ছেন, এটাই অনেক, আমি এখান থেকে চলে যেতে চাই। তখন গীতা বলে আপনি কোথায় যাবেন? যতক্ষণ পর্যন্ত না এই কেসটার কোনো সুরাহা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এ বাড়ি থেকে কোথাও যেতে পারবেন না, কারণ বাইরে ওরা ওত পেতে আছে, ওরা অনেক খারাপ। এরপর মেহেক পড়শিকে নিয়ে চলে গেলে গীতা স্বস্তিককে বলে মেয়েটা আপনাকে অনেক ভালোবাসতো। তখন স্বস্তিক বলে কি বলছো তুমি? তখন গীতা বলে যে মেয়েটা একটা পারফিউমের গন্ধ শুনে বুঝতে পারলো যে ওটা আপনি, সে মেয়েটার কতটা কাছাকাছি গিয়েছিলেন আপনি। তখন স্বস্তিক বলে সেই দিন একটা কার্ড দিতে এসেছিল ওই জন্যে। তখন গীতা বলে এটাতে লেখা আছে আপনাদের প্রথম ভালোবাসার কথা, আর এটা আপনি খুব যত্ন করেই রেখে দিয়েছিলেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, পড়শি যতই আপনাকে ভালোবাসুক না কেন, এটাতে আমি কখনোই আপনাকে অবিশ্বাস করব না। কিন্তু কোনো দিন যদি শুনতে পাই আপনিও পড়শিকে ভালোবাসেন তাহলে সেদিন আমি কি করব? এ কথা বলে গীতা কান্নায় ভেঙে পড়ে আর গীতা সেখান থেকে চলে যায়। তখন স্বস্তিক বলে পড়শি তুমি কেন আমার জীবনে এলে? আর গীতা আমাকে তোমার কারণে ভুল বুঝলো। অন্যদিকে অধরা পুলিশ অফিসারকে বলে আপনি আমাদের এভাবে এনে বসে রাখতে পারেন না, আমরা কোনো ক্রিমিনাল নয়। তখন পুলিশ অফিসার বলে কি করে বুঝবো আপনারা ক্রিমিনাল না, যারা একটা বাড়ির বউকে ওভাবে গুন্ডা লাগিয়ে উঠিয়ে আনতে পারে? তখন অধরা সেন পুলিশ অফিসারকে ধমক দেয় এবং বলে কি বললেন আপনি? আমাদের বাড়ির বউ আমাদের বাড়িতে এসেছিল আর ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছিল, আপনারা সে অনুষ্ঠানকে বানচাল করে দিয়েছেন। আর ওই অ্যাডভোকেট আমাদের বাড়ির বউকে জোর করে ধরে রেখেছে, এটা আমি কিছুতেই মেনে নিব না। তখন পুলিশ অফিসার বলে একটা অপরাধ ঢাকতে আপনারা আরও অনেক অপরাধ করে ফেলছেন, এটা কিন্তু ঠিক নয়। তখন অধরা বলে আপনি কিন্তু এই অধরা সেনাকে চিনেন না, আমি যে আপনাদের কি অবস্থা করতে পারি সেটা আপনারা ধারণাও করতে পারেন না।